হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আসলেন। এই পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে 24,000 বার এসেছেন, ওহী নিয়ে আসতেন এবং তার ধারাবাহিকতায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন মানুষের সুরত ধরে। আর তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। যখন নবীজির কথা জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন এবং বললেন, চাচা আপনি একটু অপেক্ষা করেন। চাচা বলে সম্বোধন করলেন। কি বলে সম্বোধন করলেন? চাচা বলে যখন সম্বোধন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নাখুশ হলেন, অপমান বোধ করলেন, একটু রাগান্বিত হইলেন। তিনি তার মুখটা মলিন হয়ে গেল। আর তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, নবীজিকে গিয়ে বললেন, বাবা আপনার কাছে এমন একটি লোক এসেছেন, বর্ণনা দিয়েছেন। ওই লোককে যখন আমি চাচা বলে সম্বোধন করলাম, তিনি একটু রাগ হইলেন, মন খারাপ করলেন, তার মুখটা মলিন হয়ে গেল। নবীজি আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সহিত জানাইলেন, হে জিবরাইল বলেন তো দেখি আপনার বয়স কত? কি প্রশ্ন করেছেন? জিবরাইল বলেন তো দেখি আপনার বয়স কত? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো কত বছর বয়স আমি তো জানি না। আমি কি করি না? আমি জানি না আমার কত বছর বয়স। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতটুকু বলতে পারি, চতুর্থ আসমানে আমি একটি তারকা দেখতাম। কি দেখতাম? একটি তারকা দেখতাম, একটি তারা দেখতাম। এটা যখন উদিত হতো তখন এটা 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো। সুবহানাল্লাহ। কত বছর? 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো। আবার যখন ডুবে যেত আবার 70,000 বছর ডুব দিয়ে থাকতো। এইভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে আমি 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। কতবার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এইভাবে আমি 70,000 বার দেখেছি গো নবী। আর তখন আমি গুণন করে দেখলাম 70,000 দিয়ে যখন 70 দিয়ে গুণন করলাম 49,000 কোটি 49 কোটি বছর। কত বছর? 49 কোটি হয়। 70 দিয়ে গুণন দেন, তাহলে কতবার দেখেছে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন। শোনার পরে তার শরীর থেকে পিঠ মোবারক থেকে জামাটা উঠাইলেন, বললেন, জিবরাইল আপনি যে 70,000 বার যেই তারকাটা দেখেছেন, দেখেন তো সেই তারকাটা কি? এই তারকাটা সুবহানাল্লাহ। আর যখন দেখলেন তিনি চুপ হয়ে গেলেন, একেবারে চুপ হয়ে গেলেন, একেবারে না জবাব হয়ে গেলেন। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ঠিক এই তারাটাকে 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। কতবার দেখেছে? 70,000 বার দেখেছে। তাহলে যাকে সৃষ্টি করার পরে যিনি এই তারকা দেখতেন, যে তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কখন সৃষ্টি করেছেন জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আরো 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা কুরাইশদেরকে সৃষ্টি করেছেন, তার নূর সৃষ্টি করে তার সামনে রেখেছেন। সুবহানাল্লাহ বলে কত
2000 বছর পূর্বে আল্লাহ তাআলা কুরাইশদের নূর সৃষ্টি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। এখনই বলেন তো দেখি, আজকের মানুষ যারা, আমরা তথাকথিত মুসলমান ঈমানদার যারা নিজেদেরকে মুসলমান ঈমানদার বলে দাবি করি, রাসূলের সৃষ্টি নিয়ে যাদের এত সন্দেহ, রাসূলের নূর নিয়ে যাদের এত সন্দেহ, এত চুলকানি, তারা যখন মৃত্যুবরণ করবে, তারা তাদের লাশটা কার কাছে রাখা হবে? তারা কি নবীজির কাছে যেতে পারবে কি পারবে না?